हावड़ा में इवेंट मैनेजमेंट की आड़ में देह व्यापार और पोर्न रैकेट का भंडाफोड़। श्वेता खान और फुलदूसी को गिरफ्तार कर लिया गया है। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। कोलकाता के समीप सोदपुर इलाके की एक युवती के साथ हुए दुर्व्यवहार से जुड़े एक बड़े रैकेट का पर्दाफाश हुआ है। ये रैकेट हावड़ा के डोमजू थाना क्षेत्र में एक इवेंट मैनेजमेंट कंपनी की आड़ में चलाया जा रहा था, जहां दहेज व्यापार और पोर्न फिल्म की शूटिंग का गोरख धंधा चल रहा था। पुलिस ने इस रैकेट की मुख्य सरगना श्वेता खान और फुलदूसी को गिरफ्तार कर लिया है। साथ ही उसके बेटे को भी हिरासत में लिया गया है। बताया जा रहा है कि फुलदूसी युवती को डांस, मॉडलिंग और फैशन शो का झांसा देकर लाती थी और फिर उन्हें जबरन देह व्यापार में ढकेल देती थी। स्थानीय सूत्रों के अनुसार फुलदूसी लंबे समय से सोदपुर, बैरकपुर और आसपास के क्षेत्र से लड़कियों को हावड़ा लाकर उनका शोषण करवाती थी। जिस युवती के बयान के समय आ गया है समय बदलने का। भाई साहब, कंपनी वेट कर रही है, इतना सस्ता सस्ता माल मिल रहा है। अभी के अभी कॉल करिए, अपना व्यापार चालू कीजिए। दिन भर लगे रहते हैं, स्क्रॉल करते रहते हैं, ऐसे। अब समय आ गया ऐसा करने के लिए। अभी के अभी कॉल कीजिए। आधार पर ये कार्रवाई शुरू हुआ। वो सोदपुर की रहने वाली है, जिसे जबरन हावड़ा लाकर उसके साथ दुष्कर्म करवाया जा रहा था। इस पूरे मामले में पुलिस को एक अन्य आरोपी आर्यन खान की भी तलाश है, जो छापेमारी के दौरान फरार हो गया। पुलिस अभी भी उसके तलाश में है। स्थानीय निवासियों ने आरोप लगाया है कि फुलदूसी का इस इलाके में इतना दबदबा था कि पुलिस की मिलीभगत से विरोध करने वाले पर झूठे मुकदमे कार्रवाई कर देती थी। कई लोगों का कहना है कि उन्हें पहले भी शिकायत दर्ज करवाई थी, लेकिन कोई ठोस कार्रवाई नहीं की गई। फिलहाल पुलिस दोनों आरोपियों से पूछताछ कर रही है और इस रैकेट में शामिल अन्य लोगों की तलाश भी कर रही है। इस पूरे मामले में पुलिस प्रशासन काम देने के बहाने फुसलाकर न सिर्फ बार डांसर का काम कराया गया। কাগজগুলো দেখুন, সব একের পর এক ফালতু অভিযোগ দিয়েছে। আমরা বলেছিলাম বলে 2017 কেস দিয়েছে আমাদের। প্রত্যেকবার আমাদের ডাকে আমাদের 200 করে টাকা খরচা, রাত জেগে কাজ করে টাকা দিতে হয় আমাদের। খেটে খাওয়া মানুষ আমরা নিরীহ মানুষ, কিছু বলতে পারি না। বলতে গেলে এখন ফের কেস দিয়ে দেবে। ওই মেয়েটা কি ওই ধরনের? ওই মেয়েটা দীর্ঘদিন ওই ধরনের, ওর সাথে সহযোগিতা, ওর ফ্যামিলির লোক আছে সব। আচ্ছা, ওর ফ্যামিলি সব লোকের সাথে সহযোগিতা করে সব সময়। এই কালকেই ধরা পড়ে যেত, সেদিন সহযোগিতা করতো ফাঁড়ি থেকে, ও কালকেই ধরা পড়ে যেত। বড় বড় অফিসার ওর সাথে সেটিং করা আছে। অনেক টাকার মালিক, আমরা অত টাকার মালিক না, আমরা সেটিং করতে পারি না, আমাদের পয়সা নেই, যার জন্য আমাদের কেটে জামিন দিতে যেতে, হাজিরা দিতে যেতে হয়। প্রত্যেকবারে একটার পর একটা প্রত্যেকজনকে যে বলেছে তার নামে কেস দিয়েছে, যে বলেছে তার নামে কেস দিয়েছি, যে বলেছে দেখেন কটা ফাইল দেখবেন, যে বলবে যে কটা দেখবেন, যে কটাই দেখবেন পিটিশন সমেত জমা দিয়ে আছে। একটার পর একটা কেস দিয়েছে, কত কেস দিয়েছি, যে কথা বলবো ওর বিরুদ্ধে সে তাকেই কেস দেবে। আচ্ছা, মেয়েটা কি ওই ধরনের কি কি কাজ করে? দীর্ঘদিন প্রায় আমরা দেখি মেয়েটাকে নিয়ে আসে, ওখানে একটা করে মেয়ে প্রায় নিয়ে আসতে দেখেছি, আমরা কিছু বলতে পারিনি। একটার পর একটা আমাদের কেস দেবো, আমাদের সেই ভয়, আমরা সংসারী লোক। ওর মেন কি কাজ? ওর মেন ওইটাই কাজ। মেন যে বাইরে চলুন দেখবেন 1000 লোক সাক্ষী দেবে। ওর মেয়ে পাচার করা, কিডন্যাপ করা, ওর এটাই কাজ। তা বলবো, একটা মোস্তান পাড়ার সবকে টাকা দিয়ে পাড়ার লোককে খেয়ে রেখেছে। সে ওর হয়ই কথা বলে, গরিবের দিকে কেউ একটা কথা বলে না। ও টাকা আছে, পুলিশকে, পাড়ার লোকেদের, নেতাকে, প্রধানকে, আমি প্রধানের কাছে গেছি যখন আমার ছেলেদের অত্যাচার করেছে, শুধু বিনা অন্যায় দোকানে টাকা পয়সা নিয়ে ধার খেয়েছে, টাকা দিইনি বলে আমার ছেলেদের মেয়ে। কালকে কি ঘটনা? হ্যাঁ, কালকে ঘটনাটা ওই তো, কালকে যে পুলিশ এসেছিল, এসে আমাদের ঘর দেখেছে, আমরা নাকি লুকিয়ে রেখেছি। এখানে পুলিশ তদন্ত করে। এখানে খবর পেয়ে গেছে যে ওই একটা মেয়েকে আমাদের দুশ্মন, আমরা লুকিয়ে রেখে দেবো? না না, কালকে ভেতরে ভেতরে সবাই জানে, কেউ উপকাশ্য বলতো না, বলতো ছোট মেয়ের বন্ধু, ওর মেয়ের বন্ধু, ওখানে ফ্ল্যাটের লোকেদের বলতো আমার মেয়ের বন্ধু, এরম বলে রেখে দিত। তার ভেতরে কি করেছে না করেছে আমরা জানি। প্রতিবাদ তো সকল করছে, ও তো সবকে ওকে শাস্তি দিতে হবে, ওকে শাস্তি হলো। ও মেয়ে নোংরা, ও নোংরা মেয়ে, রাত ভোর যায়, ভোরবেলায় আসে, ট্যাক্সি করে আসবে, গাড়ি নামবে, গাড়ি থেকে না একটুখানি অল্প ড্রেস পরবে নোংরা, আর ছেলে গাড়ি নিয়ে চলে যাবে, এরকম। আমরা দেখিনি ওটা, কিন্তু ওর সাথে অনেক মেয়ে আসতো, অনেক ছেলে আসতো, অনেক আসতো, বলে মেয়ের বন্ধু। ওর কাজ কিছু না, বলে আমি হিরো। আমরা জানতাম না, কালকে পুলিশ এসছে, তখনই সব হয়েছে। আগে ওই
ফুলটুসিকে ধরতে হয়েছে, ফুলটুসি কার মেয়েকে তুলে এনেছে, ছেলের সাথে নোংরামো করে